মেসিকে কিভাবে মেরেছে স্পেনের প্লেয়ার দেখেন ভালো করে দেখেন একদম ক্লিয়ারলি এটা একটা ফাউল। এই ফাউলটা নিয়ে আর্গুমেন্ট করার কোনো সুযোগই নাই। মেসিকে এভাবে জঘন্যভাবে ফাউল করার পরেও স্পেনের এই প্লেয়ারটাকে কোনো হলুদ কার্ড দেওয়া হয়নি, আর রেড কার্ড তো দূরের কথা। এবার দেখেন স্পেনের এই প্লেয়ারটা অ্যালেক্স কিভাবে মেসিকে কনুই দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। দেখেন একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে এইটা একটা মারাত্মক ফাউল। সবার চোখের সামনে এই ফাউলটা হইছে। দেখেন ব্যাক ক্যামেরায় দেখেন কতটা জোরে সে কনুই দিয়ে মেরে মেসিকে ফেলে দিয়েছে, অথচ এটার ক্ষেত্রেও ছিল না কোনো হলুদ কার্ড, কোনো পাত্তাই দেয়নি রেফারি। মেসির রক্তচক্ষু চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আর এইটা দেখেন মুখে হাত লাগিয়ে স্পেনের প্লেয়ার কুকুরেয়া মেসিকে স্লেজিং করছে। ফিফা রুলস অনুযায়ী মাঠে কোনো প্লেয়ারের সাথে কথা বলার সময় কখনোই হাত দিয়ে মুখ ঢেকে কথা বলা যাবে না। এইভাবে যদি কোনো প্লেয়ার কথা বলে তাহলে সে ডিরেক্ট রেড কার্ড খাবে। মেসি রেফারির কাছে আবেদন করেছিল কুকুরেয়াকে যেন রেড কার্ড দেওয়া হয়, অ্যাটলিস্ট এইটা যেন ভিএআরে চেক করা হয়। কিন্তু রেফারি মেসির কোনো কথাই শোনেনি। কথা তো শোনেইনি, কুকুরেয়াকে একটা ওয়ার্নিং পর্যন্ত দেয়নি। এবার আসেন এনজো ফার্নান্দেসের প্রথম হলুদ কার্ডটা নিয়ে। এইখানে এনজো জোরে দৌড়াতে গিয়ে স্পেনের প্লেয়ারটার সাথে ধাক্কা খেয়ে নিজেই পড়ে গেছে। সে স্পেনের প্লেয়ারটাকে ট্যাকল করার কোনো চেষ্টা করেনি, কিংবা তাকে ফেলে দেওয়ারও কোনো চেষ্টা করেনি। দেখেন স্পেনের প্লেয়ারটা কোনো বাধা ছাড়াই সামনের দিকে বল নিয়ে চলে গেছে, অথচ কোনো কারণ ছাড়াই এনজোকে ডিরেক্ট হলুদ কার্ড দিয়ে দিল রেফারি। দেখেন রেফারির এই সিদ্ধান্তে কতটা বিরক্ত এনজো ফার্নান্দেস। এইখানে রেফারি জাস্ট একটা ওয়ার্নিং দিলেই পারত, কিন্তু কি দিল? হলুদ কার্ড। আর ঠিক এভাবেই স্পেনের 12 নম্বর প্লেয়ার হয়ে মাঠে খেলেছে রেফারি। আর্জেন্টিনার প্লেয়ারদের বেলায় সে ছিল অন্ধ, আর স্পেনের প্লেয়ারদের সামান্য কিছু হলেই রেফারি হয় সরাসরি হলুদ কার্ড দেখাচ্ছিল, না হয় লাল কার্ড দিচ্ছিল। আসলে ম্যাচটা আমরা স্পেনের কাছে হারিনি, আমরা হেরেছি রেফারির কাছে। কারণ রেফারির এই ধরনের সিদ্ধান্তগুলোই প্লেয়ারদের মনোবল আর খেলার ইচ্ছাটা একদম ভেঙে চুরমার করে দিয়েছে।